আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিরা সুলতান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রায় ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল মিলিটারি মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয় গ্রুপ আরসিজির চতুর্থ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে, পরিচালিত করা হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাই পরিকল্পিতভাবে এ খাতে বিনিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো যায়। এ ব্যাপারে সবাইকে কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও বিএনপিকে ভাঙার চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে বিএনপি নির্বাচন করবে কি না তা রাতের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় আরাফাত রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। বলেন, অতীতের মতো এবারও বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র সফল হবে না। যতবার বিপর্যয় এসেছে, জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করে বিএনপি নতুন জীবন লাভ করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভাঙার জন্য অন্তর্কোন্দল ও কলহই যথেষ্ট, সরকারের ভাঙার প্রয়োজন নেই। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি অংশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। কাদের বলেন, বিএনপির এখন লেজে গোপরে অবস্থা, দলটি ভাঙার জন্য বাইরের শক্তির দরকার নেই বলে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ শক্তিশালী বিএনপিকে চায়। উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি না এলেও তা প্রতিদ্বন্দ্বিতাহীন হবে না। নির্বাচন করার জন্য বহু দল আছে বলেও জানান ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবকাঠামো উন্নয়নে সরকার দ্রুততার সাথে কাজ করছে, এর সুফল দেশের সাধারণ মানুষ পাচ্ছে বলেও মনে করেন তিনি। গেটকো মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই আদেশ দেন। বেলা 12:30টার দিকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে কারাগার থেকে হাজির করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তবে এজলাসের সামনে যে স্থানে বসানো হয় সেটি নিয়ে উষ্মা জানান বেগম জিয়া। বিভিন্ন আবেদনের ওপর শুনানির পর অভিযোগ গঠনের শুনানি শুরু করতে চায় দুদক, কিন্তু বিভিন্ন নথিপত্র পাওয়া যায়নি এমন অভিযোগের সময়ের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তখন পরবর্তী তারিখ ঘোষণা করেন বিচারক। সেই সাথে সময়ের আবেদন নামঞ্জুর করে আসামি কে এম মোশাররফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী ৯ সাবেক মন্ত্রী ও উপমন্ত্রী সহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আন্তর্জাতিক, ভেনেজুয়েলার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দানকারী জুয়ান গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়ে তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই জেরে মার্কিন কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রশ্নবিদ্ধ নির্বাচনের ধারাবাহিকতায় ১০ জানুয়ারি নিকোলাস মাদুরো দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নিলে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে ভেনেজুয়েলা। বুধবার বিরোধী দলের নেতা জুয়ান গুয়াইদো পার্লামেন্ট সদস্য হিসেবে শপথের পর রাজধানী কারাকাসের জনসভায় নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। দাবি তোলেন মাদুরোর পদত্যাগ ও নতুন নির্বাচনের। এতে সমর্থন দিয়ে জনগণকে আন্দোলনে সামিল হবার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে শিগগিরই অবরোধের আভাস দিয়েছেন। প্রতিক্রিয়ায় শনিবারের ভেতরে মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দেন মাদুরো। সরকার বিরোধীদের অপতৎপরতা প্রতিরোধে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।